দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস নিউ বাণিজ্যালয়। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা, তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা, আজকে ঢাকা শ্যামবাজার কেমন চলছে দেশি পেঁয়াজের দাম বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা, আজকের বাজার দর বিস্তারিত আজকে আমরা জানবো। হাটের বাজারে যারা আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে হাটের বাজার দর আজকে কেমন চলছে। তো যারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা, তো চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন ভাইয়া? আজকে মে মাসের 13 তারিখ ভাইয়া। 13 তারিখ। বাজারের কি অবস্থা ভাইয়া? বাজারের অবস্থা, হাটে তো যে বাজার, আমাদের এখানে হাটের সাথে তো কোনো মিল পাচ্ছে না। এই হাটে বাজারটা একটু বেশি। এইখানে আমরা বেশি দাম চাই, কিন্তু কাস্টমার খালি ঘোরাঘুরি করতেছে। ঘোরাঘুরি করতেছে। আচ্ছা, তো আজকে বাজার কত, উপরে কত একবারে? আমরা আজকে বেচছি 34, 35, 35 টাকা, 36 টাকা দুই একটা। গতকালকের মতোই আছে পেঁয়াজের দাম। গতকালকে থেকে না একটু বাড়ছে। গতকালকে বেচছিলাম 33, 34 টাকা, মাথা 35 টাকা। আজকে 35, 36, 35, 36 টাকা। তো হাটের বাজারের তো খবর নিছেন ভাইয়া, কি অবস্থা? হাটে বাজার আছে আপনার 13.5, 1400 টাকা, নিচে আছে 1300 টাকা এরকমের। কিন্তু সেই হিসাবে মাল কিলো 40 টাকা কেজি পড়ে। 40 টাকা কেজি পড়ে এখানে আসতে আসতে। কিন্তু তারপরে তো ব্যাপারীদের মনে হয় লস হইতেছে। ব্যাপারীদের তো লস তো হিসাবে হচ্ছেই, কারণ ব্যাপারীরা ওই একজন কেনে তো তার দেখা দেখে আর একজনও কেনে। এখন ওই বিভিন্ন ব্যাপারী বিভিন্ন জায়গায় মাল দেয়, ওটা আমাদের থেকে তাদের ওখানে 1 টাকা 2 টাকা বেশি বাজার থাকে। তাদের সাথে তো আর বেশি আমরা পারি না। না না। এইটা কত বিক্রি করছেন ভাই এই পেঁয়াজটা? এইটা? হ্যাঁ, এটা বিক্রি করছে 35 টাকা। এইটা 35 টাকা বিক্রি করছেন? 35 টাকা। এইটা কোথার পেঁয়াজ ভাই? এটা আপনার এই পাবনারটা 35 টাকা। এটা তো কোয়ালিটি, সাইজ, কালার অনেক ভালো ভাইয়া, অনেক ভালো মাল। এটা 35 টাকা। এটা এক সপ্তাহ আগে এটার দাম কত ছিল ভাই? এক সপ্তাহ আগে? এক সপ্তাহ আগে কত ছিল আপনার? ওই 28 টাকা 30 টাকা। 28 টাকা 30 টাকা ছিল। এখন প্রায় 5-7 টাকা বাড়ছে। 28 টাকা 5-7 টাকা বর্তমানে বাড়ছে। ঠিক আছে, কিন্তু বাড়ার একটু দরকার আছে। আরো কত দরকার আছে ভাই? কৃষকের সুবিধার্থে কত টাকা বাজার দরকার ভাই? কৃষক আলারা বলতেছে যে আমাদের বাজার থাকতে হবে 40 থেকে 50। তারা বলতেছে ভাই 40 থেকে 50 টাকা বাজার থাকতে হবে। 40-50 টাকা যদি বাজার থাকে তাহলে আমরা মোটামুটি বাইসে থাকতে পারবো। আর এর থেকে যদি কম হয় তাহলে কিন্তু আমাদের লস হবে, বুঝছেন? তবে 40 টাকা 50 টাকা বাজার থাকে, এটা আহামরি কিছু না, কারণ সবকিছু দাম বাড়তি হিসাবে এইটা বাজার যদি থাকে, যারা কিনে খাইবো পাবলিক, তাদের জন্য কিন্তু কিছু না, বুঝছেন? তাদের জন্য কিন্তু যে সমস্যা তা কিন্তু না, কারণ সবকিছুরই কিন্তু দাম বেশি। আর পেঁয়াজ তো মশলা আইটেম, এটা তো আপনার তরি তরকারিতে লাগবেই। পেঁয়াজ ছাড়া তো আর আপনার রান্না সম্ভব না। গোশ, মাছ, ভাত যাই কিছু খান, পেঁয়াজ লাগবে। তরকারির ভিতর কিন্তু পেঁয়াজটা লাগবেই। তাহলে আপনার পেঁয়াজের বাজারটা যদি আরেকটু বাড়তো তাহলে কৃষকের জন্য ভালো হতো। আস্তে আস্তে বাড়তেছে, দেখা যাক। এখন অনেকে বলতেছে সামনে কোরবানি ঈদ, কিছুদিন পরে মানুষজন কোরবানি হাটে যাবে, পেঁয়াজের দামটা অতিরিক্ত বাড়বে না, ঈদের পরে নাকি বাড়বে ভাইয়া? এ বিষয়ে কি বলতেছেন? এখন আসলেও এক একজন এক এক মন্তব্য বলছে, একজনে কমেন্টে। ঠিক আছে, এখন হইতেও পারে এই রকমের দাম থাকবে, কমবে না। যে ভাইটা বলছে হয়তো তার কথা সত্য হইতে পারে, আবার নাও হইতে পারে, বলা যায় না। কাঁচা মালে কোনো স্টেশন নাই, বুঝছেন? আমি তো আপনার কাছে 2 দিন আগে বলছিলাম যে আমি 2 দিন পরে বলবো। আজও আমি বলতে পারতেছি। আজকে একদিন হয়েছে, কালকে বলবেন। আজকের দিনটা যাবে, তবে কালকে বলতে পারবো, কালকে বা পরশু বলবেন। তো ভাই এই যে পেঁয়াজ কাটাইতেছে ভাইয়া, এইগুলো কত বিক্রি করতেছেন ভাইয়া? ওটা বিক্রি হয়েছে আপনার এইটা সুখসাগর 26 টাকা। 26 টাকা সুখসাগর। এই যে মোটা পেঁয়াজ গুলা ভাইয়া, এটা 26-27 টাকা। এটা আচ্ছা, বস্তায় 71 কেজি আছে ভাই। 71, 65 কেজি এরকম। 65 কেজি এরকম আছে।
এক এক টাকা 70-71 এরকম থাকে ওজন। এক এক মাল এক এক ওজন। আচ্ছা আচ্ছা, দাম একটু বাড়তি ভাইয়া, এখন কাস্টমার আজকে কম কেন? আজকে কাস্টমার গতকালকে মোটামুটি ছিল, আজকে একটু ছলো। হ্যাঁ, তবে এখন বাজারটা কি হয় আসলেও মানে বলা যাচ্ছে না। তো স্বাভাবিক পর্যায়ে বেচা কিনা হওয়াটাই ভালো হবে। দাম টুকটাক করে বাড়াই ভালো, কারণ একবারে বাড়লে পারে দেখা যাচ্ছে ওই বাজার কিন্তু টেকে কম, সেজন্য আস্তে আস্তে বাড়ে, এটাই কিন্তু সবচেয়ে ভালো। ঠিক আছে, দাম বাড়লে তো ভাইয়া অনেকে বলে যে আরো কমের দরকার, বিভিন্ন কথাই তো আছে বিভিন্ন। শোনেন, যারা ব্যাপারী এবং যারা কৃষক তারা চায় যে দাম একটু বাড়ুক, বাড়লে আমাদের জন্য ভালো। আর যারা পাইকার তারা চায় যে দাম কমুক, কমলে আমাদের জন্য ভালো। কারণ ব্যাপারী কৃষক দাম বাড়লে তাদের লাভবান, তারা দুটো পয়সা পাবে। আর পাইকার যদি দাম বাড়িয়ে যায়, ওরা আজকে 30 টাকা নেছে নিয়ে বেচবো 40, কালকে যদি কেন 40 বেচা লাগবে 50, তাহলে বেচতে পারবো না। আর কমলে পারে ওই যা বেচে তাই বেচবো। আমাদের এখানে কমবো, কিন্তু খুচরা বাজারে কিন্তু কমবো না। খুচরা বাজারে সুখসাগর পেঁয়াজটা বললেন 24 টাকা 25 টাকা, এরা 40 টাকা 35 টাকায় বিক্রি করে। 24-25 টাকা খুচরা নাই, 26-27 টাকা, 26-27 টাকা যেটা। ওরা 40 টাকা কত বেচে সঠিক জানি না, খুচরা বাজার মানে 40 টাকা বেচে। আর দেশি পেঁয়াজ আমরা বেচে 35, 36, 34 টাকা। খুচরা বাজার তো মানে 50 টাকা নিজে বেচে না। ওরা খালি কয় 3 কেজি 100। ভাইয়া কি খুচরা বাজারে যান না? খুচরা বাজারে আমি মাঝে মধ্যে বাসায় গেলে পারে জিগাই। পেঁয়াজ কি দোকান থেকে নেন নাকি আপনি কিনে নেন ভাইয়া? আড়তের থেকেই নেই, কিন্তু কিনে নেই। বাসার জন্য 5 কেজি নিয়ে যায় এই জায়গা থেকে। হ্যাঁ, রসুন হয়তো 2 কেজি নিয়ে যায়। মানে এটা তো যারা নিয়ে আসে তাদের তো কিনা মাল, অনেক কৃষক আছে তাদের মাপা মাল, কারণ তাদের তো এইভাবে নেওয়া ঠিক না। মাপেই নেই, মাইপে নিয়ে ওইটা আবার ই করে দেন। 8 টাকা দিয়ে দেই, ওইভাবে নিলে পারে তো মানুষ খারাপ বলবে। আচ্ছা তো নেওয়া ঠিক না। তা তো অবশ্যই ভাইয়া। তো এই কি বিক্রি হয়েছে ভাইয়া কিছু? হ্যাঁ, এটা গাড়ি লোড হচ্ছে। এটা লোড হইতেছে গাড়ি? জি। আচ্ছা, এখানে যাবে, এগুলো যাবে কোথায় এই বস্তা? এটা যাবে আপনার নোয়াখালী, চমনি। আজকে যাবে নোয়াখালী? বরিশাল যাবেন আজকে? বরিশাল গেছে, আজকে গেছে সকালে। বরিশাল গেছে, সামনে দুপুরের দিকে যাইতে পারে, আশা আছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রসুনের দাম কত ভাইয়া আজকে? রসুন এইটা বিক্রি হয়েছে 72-73 টাকা। এইটা 72-73 টাকা। এইটা এটা বিক্রি হয়েছে 46-47। এটা ওই শরীয়তপুরেরটা না, এটা হলো ওই শিবচর ওই দিকেরই পড়ছে। আর এই যে এই পাশে ছোট যেটা আছে, এটা বেচা কিনা হয়েছে হলো আপনার 54 টাকা। 54 টাকা। এইটা মানে বড় ভাইয়া, এটা মানে এটা একটু বড় সাইজ। এটা 73 টাকা আজকে। এটা 73 টাকা। 73 টাকা ভাইয়া। আর এই পেঁয়াজগুলো কত ভাইয়া এইটা? আবার এর থেকে বড় যেটা, এটা বেচছে আপনার 75, 76, 77। ওইগুলো মালের কোয়ালিটি বুঝে দাম। এই যে এই পেঁয়াজ এইটা বেচছে আপনার 33-34 টাকা। এটা একটু নরমাল মাল। এটা নরমাল মাল। আচ্ছা। আর যেটা ওই যে ভালো মালের মাল, ওটা বেচছে আপনার 35 টাকা। আচ্ছা, কোরবানির জন্য ভাইয়া অনেকে পেঁয়াজ না নিয়ে রাখতেছে 10 বস্তা 5 বস্তা। হ্যাঁ, অনেকেই তো নেচ্ছে, তবে বেচা কিনা একটু হবে। এই সপ্তাহ বেচা কিনা হবে। তো বাজারটা আসলে মানে আইডিয়াই কোনো কাজ করতেছে না। আর গতকালকে যে বেচা কিনা ছিল, আজকে একটু ছলো। এখন কি হয় আসলে বলা যাচ্ছে না। তবে কাঁচামালে গতি মতন চলবে। এখন যদি হাটে বাজার বাড়ে, এখানেও বাড়তে পারে। আজকে কি হাটের বাজার বেশি গেছে? আজকে হাটের বাজার গতকালকে আজকে একই স্বাভাবিক। হাটে কম যায়, এখানেও কমবে। আমদানি বেশি হলে দাম কমবে, আমদানি কম হলে দাম বাড়বে। ভাইয়া এই যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা কত বিক্রি করছেন ভাইয়া? এইটা এটা বিক্রি করতে 26। এইটা 26 টাকা? হ্যাঁ, এটা 26 টাকা বিক্রি করছেন। এটা সুখসাগর 26 টাকা। 26 টাকা। আচ্ছা, এটা যাবে কোথায় পেঁয়াজগুলো? এ নোয়াখালী। এইগুলো নোয়াখালী যাবে? এইটা নোয়াখালী যাবে। কত বস্তা যাবে? এটা এক গাড়ি যাবে নোয়াখালী। আচ্ছা, তো মনে হয় কোরবানি ঈদের জন্য কিনে রাখছে। নোয়াখালী আপারাই কালো তাই খায় বেশি। কি নোয়াখালী কি খায়? নোয়াখালী ভাবিরা আপারা এই কালো পেঁয়াজি খায় বেশি। এই কালোটা খায় পানি ভিতরে। এইগুলো নোয়াখালী চলে বেশি। নোয়াখালী চলে। এই যে হাতিয়া, নোয়াখালী হাতিয়া আছে না? আচ্ছা, এটা সব এই সুখসাগর ছাড়া নেয় না। সুখসাগর। আর ঢাকার ভিতর সুখসাগর খায় না। মানে দামেও তো কম ভাই। দামও কম। নোয়াখালী মানে কি কম দামিটা নেয়? এই কালো মালটা এইদিকে বেশি চলে। এরা কি পাইছে কালো মালে বুঝি না কিছু। চৌমুনি, ফেনী, নোয়াখালীতে ওই নোয়াখালী হাতিয়াতে লঞ্চে যায় মাল। লঞ্চে যাবে খালি সুখসাগর, আর কোনো পেঁয়াজ দেয় না ওরা। সুখসাগরটাই যায়? সুখসাগরই যায়। আচ্ছা আচ্ছা। তো ভাই এখন বাজার পরিবর্তন হবে কবে? আরো একটু পরিবর্তন চাই কৃষক। পরিবর্তন আর একটু তো চাই কৃষকরা, আমরাও তো আশা করি যে একটু পরিবর্তন হোক। হ্যাঁ।
হ্যাঁ, এটা একটু নরমাল মাল, এটা বেশি 20 টাকা 22 টাকা কেজি। এইটা আচ্ছা এ ডঙ্কাল, এটা প্রায় শেষ পর্যায়ে নাকি? পেঁয়াজের নামই ডঙ্কাল। এই এই পেঁয়াজের নাম কি? বাংলাদেশের কৃষকরা বলে ওকে মোদি কিং। মোদি কিং বের করে দেখেন যায় আছে? মাল ভালো না। এইটা এটা হলো কি ইন্ডিয়ান নাসিক পেঁয়াজ। এইটা মোদি কিং কোনটা ভাইয়া? মোদি কিং এই পেঁয়াজের নাম নাম কি? কৃষকরা বলে মোদি কিং। মোদি কিং, মোদি কিং বলে। আচ্ছা মোদি কিংটা একটু দেখান তো ভাই। এইটা মোদি কিং পেঁয়াজ? মোদি কিং এটা পেঁয়াজ। কোথা থেকে আসছে? ইন্ডিয়া? এ না, বাংলাদেশেই। বাংলাদেশে উৎপাদন হইছে, নাম হ্যাঁ, মোদি কিং, কারণ মোদি কি কিং। ভাই? ইন্ডিয়ান বীজ। বিশ ইন্ডিয়ান? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে নাসিক মোদি বীজ, কিং। নাসিক বীজ। এটা কত করে এগুলা ভাই? এ বেশি 20 22 21 এরকমের? একুশ। কোয়ালিটি তো ভালো না ভাই? না, কোয়ালিটি ভালো না। ভালো না, মান ভালো না। এটি আপনার হ্যাঁ মানে নাম লিভারে বেশি ফেলতে হয়, না নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা যদি বৃষ্টি না হইতো তাহলে এই হ্যাঁ। পেঁয়াজ নষ্ট হইতো না। এই আচ্ছা, পেঁয়াজ আচ্ছা। অনেক ভালো থাকতো। এই বছরে বৃষ্টিতেই হুম। পেঁয়াজ নষ্ট হচ্ছে। যদি বৃষ্টি না হইতো তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতের পেঁয়াজ কিন্তু নষ্ট হইতো না। তাইলে নষ্ট হইতো না। তবে কৃষকদের জন্য একটা সুখবর বলি, ঈদের পরে বলা যায় না, তো ভালো হইতে পারে, আশা করা যায়। কৃষকের জন্য সুখবরটা কি ভাই বলেন তো? সুখবর কি আছে? কৃষকদের জন্য সুখবর আছে, তবে ঈদের পরে হয়তো ভালো হইতে পারে, আশা করা যায়। আচ্ছা আচ্ছা, ঈদের 10-15 দিন পরে? ঈদের 10-15 দিন পরে, হ্যাঁ। আচ্ছা, তো ভাইয়া তবে লাস্ট পর্যন্ত কিবার পেঁয়াজ যারা রাখবে হুম। তাতে পয়সা পাবে, পয়সা পাবে আশা শেষের করি। দিকে যারা ভালো মাল রাখ, রাখছে। পাক দুধে পয়সা পাওয়ার দরকার আছে, কারণ যারা কৃষক তারা তো এত কষ্ট করে ফসলটা করে, তাদের দুধে পয়সা পাওয়ার দরকার না? তারা সবকিছু কেনে দামে। এই যে পেঁয়াজের দামটা একটু বাড়তেছে, কৃষক তো একটু খুশি। আর একটু যদি বাড়তে আরো খুশি থাকতো। সামনে কুরবানির ঈদ, তাদের ছেলে পেলে বউ বাচ্চা আছে, তাদের কাপড় চোপড়, ঈদের পোশাক আশাক কিনতে হবে, মার্কেট করতে হবে। তারপরে আপনার দেখা যাচ্ছে তারা গরু কিনবে, কুরবানি দেবে, তাদেরও তো আশা আছে। হয়তো যে 10 টাকা দিয়ে পারবে না সে 5 টাকা দিয়ে দেবে, যে 5 টাকা পারবে না সে 2 টাকা দিয়ে দেবে। এইভাবে তারা স্বাভাবিক পর্যায়ে কম দিক বেশি দিক দেয়, প্রত্যেক বছর দেবে। সবাই আশা করে দিতে চায়, তারাও তো ভাবে যে না আমরাও কুরবানি দেই, কম দেই বেশি দেই। তা তো অবশ্যই ভাইয়া। দাম একটু বাড়ুক, এটা দোয়া করি, তারা দুটো পয়সা পাক, আরো লাগানোর আগ্রহ করুক বেশি। বাংলাদেশে বেশি আমদানি হোক, বেশি লাগাক, বাংলাদেশের টাকা বাংলাদেশে থাক, বাইরে টাকা যাওয়ার দরকার নাই। আমরা বাইরের থেকে মাল নিয়ে আসবো, নিয়ে আসারও দরকার নেই। সরকারের কাছে বলি, কৃষক বাঁচান, দেশ বাঁচান। বাইরের থেকে আপনি কোনো পেঁয়াজ আমদানি করবেন না, আমাদের বাংলাদেশের কৃষক প্রচুর উৎপাদন করুক, তারা দুটো পয়সা পাক, তাদের সার বীজ কীটনাশক এইগুলোর দাম স্বাভাবিক পর্যায়ে রাখবেন, তাতে তারা উৎপাদন আরো বেশি করে। যারা মন্ত্রী আছে, কৃষি মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, আপনাদেরকে মন্ত্রী সাহেবদেরকে বলি, আপনারা কৃষকের পক্ষে থাকেন, কৃষকের পক্ষে কথা বলেন, তাদের ন্যায্য দামটা তারা চায়, ন্যায্য দাম যেন তারা পায়, এবং তাদের সার কীটনাশক তেল এটা যেন তারা ন্যায্য দামে পায়। সরকার কাট করে দেবে, কৃষি কাট, এটা যেন কৃষকরা ঠিক মতন পায়, কৃষক যেন ওই কাটটা নিয়ে যেন তাদের কাজে লাগাইতে পারে। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ভাইয়াদের শপের নাম মেসাস নিউ বাণিজ্যালয়, আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যালয়, আর ফোন নাম্বার ভিডিওর ভিতরে দিয়ে দেব। লালকুটির ঘাট, শ্যামবাজার, ঢাকা। যদি কোনো কৃষক ব্যাপারী মাল দিতে চান দিয়েন, মাল বেচা শেষ, আপনাদের ছোটা টাকা আপনাদের হাতে আমরা বুঝাই দেব। যদি ব্যাংকে নিতে চান ব্যাংকেও দিয়ে দেবো। ঠিক যাক, আমার জন্য দোয়া করেন আপনারা, কৃষক যারা ব্যাপারী আছেন, ভিডিও দেখেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সরকার যেন কৃষকের জন্য দোয়া করে, এবং কৃষক যারা আছে তারা যেন সরকারের জন্য দোয়া করে। সবাই সবার জন্য দোয়া করবেন, এবং আল্লাহর উপর ভরসা রাখেন, আপনাদের ফসলের ন্যায্য দাম আপনারা পাবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।